ত্রয়োদশ সংসদ নির্বাচনে মূল ঘাঁটিতেই ভরাডুবি হয়েছে জাতীয় পার্টির। সব আসনে জামানত বাজেয়াপ্ত হয়েছে দলটির। রংপুরকে জাপার মূল রাজনৈতিক ঘাঁটি হিসেবে বিবেচনা করা হয়, তবে এবারের নির্বাচনের প্রত্যাশার সঙ্গে ফলাফলের ছিল বড় ধরনের অমিল। দ্বৈত নাগরিকত্বের কারণে রংপুরে এক আসনে দলীয় প্রার্থিতা বাতিল হওয়ায় বাকি 5টি আসনে প্রার্থী দেয় দলটি, কিন্তু সবকটিতেই পরাজয়ের পাশাপাশি জামানত বাজেয়াপ্ত হয়েছে। রংপুর 2 আসনে সাবেক এমপি আনিসুল ইসলাম মণ্ডল লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি বিপুল উৎসাহ নিয়ে ব্যাপকভাবে প্রচারণা চালিয়েছিলেন, কিন্তু ভোটাররা লাঙ্গলকে বয়কট করে বিপুল ভোটে দাঁড়িপাল্লাকে বিজয়ী করেছে। আনিসুল ইসলাম 33,930 ভোট পেয়ে জামানত হারিয়েছেন। রংপুর 3 আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা করেন দলটির চেয়ারম্যান জিএম কাদের। এর জেরে ভোট চাইতে গিয়ে সাধারণ মানুষের কাছে নাজেহালও হন জাতীয় পার্টির নেতাকর্মীরা। তিনি 5 লাখ ভোটের মধ্যে মাত্র 43,790 ভোট পান, ফলে জামানত বাজেয়াপ্ত হয় তার। রংপুর 4 আসনে লাঙ্গল প্রতীক পান সাবেক উপজেলা চেয়ারম্যান মাহবুবুর রহমান। এর আগে উপজেলা নির্বাচনেই জাতীয় পার্টি ভোট পেয়েছিল 2 লাখের কাছাকাছি। লাঙ্গলের প্রার্থী মাহবুবুর রহমান কারাগারে গিয়ে আওয়ামী লীগের টিপু মুন্সির সঙ্গে যোগাযোগ করেছিলেন, তবে এত কিছু করার পরও 33,600 ভোট পেয়ে জামানত হারিয়েছেন জাপা প্রার্থী। রংপুর 5 আসনে লাঙ্গল প্রতীক পেয়েছিলেন শিল্পপতি ফখরুজ্জামান জাহাঙ্গীর। আশা ছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী সমর্থকদের ভোট নিয়ে সহজে এমপি হবেন তিনি, কিন্তু মিঠাপুকুর এলাকার মানুষ তাদের জামানত ফেরত পাওয়ার সুযোগও রাখেনি। জাতীয় পার্টি ভোট পেয়েছে 16,490টি। রংপুর 6 আসনে নূর আলম জাদু মিয়া লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করেন। আওয়ামী লীগের ভোটে জিতে সংসদে যাওয়ার আশা জাতীয় পার্টির মনোনয়ন নিয়েছিলেন নূর আলম জাদু মিয়া, কিন্তু পীরগঞ্জের মানুষ জাতীয় পার্টিকে একেবারে বয়কট করেছে। মাত্র 1,200 ভোট পেয়ে লজ্জাজনকভাবে জামানত হারান। আজাদ ফারুক, সময়ের আলো।